ডিজিটালে সারা দিন নিবেদন করছেন দত্ত জুয়েলার্স কোচবিহার, সহনিবেদক মিশন হসপিটাল কোচবিহার। করোনা অতিমারী পরিস্থিতিতে অবিলম্বে বিনামূল্যে গণনিরাকরণের কাজ শুরু করা, দুস্থদের বিনামূল্যে খাদ্য সরবরাহ। এই করোনা অতিমারী এবং লকডাউনের ফলে কর্মহীন পরিবারগুলিকে মাসে 7,500 টাকা নগদের ব্যবস্থা করার 100 দিনের কাজ 30 দিন উন্নীত করা, অস্থায়ী এবং আংশিক সাময়িক কর্মচারীদের বেতন এবং মজুরি সুনিশ্চিত করা সহ বিভিন্ন দাবিকে সামনে রেখে রবিবার কোচবিহারে পালিত হল CITU এর 51তম প্রতিষ্ঠা দিবস। বাইসনে আক্রমণে জখম হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে আলিপুরদুয়ার জেলার আটিয়াবাড়ি চা বাগানে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ালো আটিয়াবাড়ি চা বাগানে। এলাকায় বাসিন্দারা জানিয়েছেন, আটিয়াবাড়ি চা বাগানের বাসিন্দা বেঞ্জামিন মুন্টা একদিন গরু চড়াতে যাচ্ছিল। উক্ত সময় একটি বাইসন এসে তাকে আচমকা আক্রমণ করে এবং বাইসনে আক্রমণে জখম হন বেঞ্জামিন মুন্টা। শনিবার রাতে বসেছিল বাড়িতে মদের আসর। এরপর নেশাগ্রস্ত হয়ে বন্ধু তার বিবাহিত বান্ধবীকে বিয়ে প্রস্তাব দিলে সে না করায় তার গলায় ছুরি মারা হয়েছে বলে অভিযোগ। এরপর তার চিৎকার শুনে এলাকাবাসীরা এসে তাকে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। তাকে চিকিৎসা করার পর রবিবার সকালে তাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়। মাথাভাঙা পঞ্চরণ মোড়ে পঞ্চরণ বর্মার মূর্তিতে মালাদান করলেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। এদিন তিনি খলিশা মালিতে যাবেন, পঞ্চরণ বর্মার দ্বিতীয় ক্যাম্পাসের বিষয়ে আলোচনা করবেন। যাওয়ার আগে মাথাভাঙা পঞ্চরণ মোড়ে নেমে মাল্যদান করেন। দীর্ঘ লকডাউনে অর্ধার অনাহারে দিন কাটানো মানুষের পাশে দাঁড়ালো বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার। তপন খান চৌরাপাড়া এলাকায় অনাহারে অর্ধারে দিন কাটাচ্ছিল 3 জন মহিলা। তাদের হাতে সাংসদ খবর পেয়ে কিছু খাবার তুলে দিয়ে আসেন। জাঁকজমকপূর্ণভাবে নয়, নিজের জীবনের 29তম জন্মদিন অনাথ শিশুদের সাথে পালন করলেন গঙ্গারামপুরের সহৃদয় যুবক গৌরব কুন্ডু। অনাথ শিশুদের রান্না করা খাবার খাইয়ে জন্মদিন পালন করলেন এই মহানুভব যুবক। কেন্দ্রীয় সরকারের 7 বছর পূর্তি উপলক্ষে আজ দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হন। ওনার সঙ্গে উপস্থিত ছিলেন শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ। সাংসদ রাজু বিস জানিয়েছেন, সংক্রমণকালে উৎসব নয়, মানুষের সেবা করে মোদী সরকারের 7 বছর কার্যপূর্তি দিনটিকে পালন করবেন। এদিন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালের সুপার হাল তুলে দিলেন 2টি অক্সিজেন কনসেন্ট্রেটর এবং কিছু PPE কিট। তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া মাইনরিটি অর্গানাইজেশনের জলপাইগুড়ি শাখার পক্ষ থেকে শহরের বিভিন্ন জায়গায় জীবাণুমুক্ত করার কাজ করা হলো। রবিবার থেকে পৌরসভা অন্তর্গত 25টি ওয়ার্ডে বিভিন্ন জায়গায় জীবাণুমুক্ত করার কাজ করা হয় বলে অর্গানাইজেশন সূত্রে দাবি। জলপাইগুড়ি পুরসভার 15 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের যুব যোদ্ধাদের বিশেষ উদ্যোগ। রবিবার এদিন এই ওয়ার্ডের সাধারণ এবং দুস্থ মানুষদের জন্য মধ্যাহ্নভোজন আয়োজন করা হয় যুব যোদ্ধাদের পক্ষ থেকে। করোনা আবহে প্রায় নিঃশব্দে লড়াইটা চালিয়ে যাচ্ছেন ওরা। রোদ ঝড় বৃষ্টি যায় আসুক না কেন, বিরাম নেই তাদের। ওরা প্রত্যেকেই প্রকৃত কোভিড যোদ্ধা। কেউ অ্যাম্বুলেন্স চালক, আবার কেউ শ্মশান কর্মী। কোভিড আক্রান্ত রোগী হন অথবা করোনার থাবায় জীবন চলে গেলে সকলে পরম ভরসার জায়গা তারাই। আক্রান্তদের হাসপাতালে পৌঁছে দেওয়া থেকে শুরু করে মৃতদের শেষ যাত্রার সঙ্গী হন তারাই। আলিপুরদুয়ার এলাকার প্রত্যেক অ্যাম্বুলেন্স চালক এবং শ্মশান কর্মীদের রবিবার রাজ্য সরকারের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হলো। রবিবার ইয়াসের প্রভাব না পড়লেও রবিবার 30শে মে বালুরঘাট শহরে সকাল থেকে জলীয় ব্যবসা বেশি থাকার কারণে প্যাচপ্যাচে গরমের পর দুপুরবেলায় বেশ কয়েক পশলা বৃষ্টি ঝেড়ে স্বস্তি ছিল শহরে। গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহ এবং প্যাচপ্যাচে গরমের পর এই কয়েক পশলা বৃষ্টি শীতলতা এনে দিয়েছে সাধারণ মানুষের মনে। করোনা সংক্রমণ প্রতিরোধে রাজ্য সরকার নির্দেশিত লকডাউনের জেরে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান সহ বেশ কিছু দোকান সকাল 7টা থেকে 10টা পর্যন্ত খোলা থাকছে। মিষ্টি ব্যবসায়ীদের জন্য দোকান খোলা থাকছে বিকেল 5টা পর্যন্ত। অন্যান্য দোকানের তুলনায় মিষ্টি ব্যবসায়ীরা অনেক বেশি সময় দোকান খুলে রাখার সুযোগ পাচ্ছেন। সেখানে অন্য জায়গার মতো মহানগরী মিষ্টি ব্যবসায়ীরা কিছুটা হলেও স্বাচ্ছন্দ্যে রয়েছেন। সংক্রমণকালে সাধারণ মানুষের পাশে যেমন এগিয়ে আসছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলি, তেমনি আজ সংক্রমিতদের সাহায্যে এগিয়ে এলো শিলিগুড়ি GTS ক্লাব। বাড়িতে চিকিৎসারত কোভিড আক্রান্ত রোগীদের বিনামূল্যে অক্সিজেন পরিষেবা প্রদান শুরু করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে। করণদিঘি গ্রামীণ হাসপাতালে ও রসাখোয়া স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল, ADM সঞ্জয় হালদার, করণদিঘি ব্লকের BDO রিতিশ তামাং, থানা IC সঞ্জীব সেনাপতি সহ আরও আধিকারিকগণ। বজ্রাঘাতে মৃত 2, আহত 1। মালদা হরিশ্চন্দ্রপুর এলাকার ঘটনা। আজ দুপুরে বজ্রবিদ্যুৎ সহ হঠাৎ বৃষ্টি শুরু হয়, তারই মাঝে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। মৃত দুজনের মধ্যে একজনের নাম কৌশিক দাস, বাড়ি পিপলায়। অন্য আরেকজনের নাম নুরুল খান, বাড়ি সুলতাননগর গ্রামে। আহত ব্যক্তির নাম দীপক দাস, তারও বাড়ি পিপলা গ্রামে। এই মুহূর্তে সে গুরুতর আহত অবস্থায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে।
উত্তর দিনাজপুর জেলা কালিয়াগঞ্জ রেল স্টেশনের সামনে জনআহার ব্যবস্থা বিজেপির পক্ষ থেকে 2014 সালের 30শে মে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করে সেই মোতাবেক 7ম বর্ষ উদযাপন করেছে। বর্ষপূর্তি উপলক্ষে দেশ জুড়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিভিন্ন মণ্ডলে করোনা আবহের মধ্যে মানুষের পাশে থাকতে এই সেবাই সংগঠন পালন করা হচ্ছে সাংসদ জনআহার। ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের বর্ষার নেতৃত্ব নাজমুল হোসেনের অকাল মৃত্যুতে তার স্মৃতি উদ্দেশ্যে এবং করোনা আবহে জেলা ব্লাড ব্যাংকের রক্ত সংকট মেটাতে ইটাহারের তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেনের উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয় ইটাহারে। রাজ্য জুড়ে চলছে করোনা বিধি নিষেধ, বেশিরভাগ খাবারের দোকান বন্ধ। এই পরিস্থিতিতে চরম বিপন্নতা মুখোমুখি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের পরিবার পরিজনরা। রোগীর প্রয়োজনে হাসপাতালের বাইরে অপেক্ষমান থাকতে হয় তাদের। অন্যান্য সময় হোটেল থেকে খাবার খেয়ে খিদে মেটান দূর দূরান্ত থেকে আসা সমস্ত মানুষেরা, কিন্তু বর্তমানে খাবার দোকান খোলা নেই, তাই খিদে নিবারণ করতে চরম সংকটে তারা। এই পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ালে বিবিসি স্বেচ্ছাসেবী সংগঠন রবিবার কোচবিহার এমজেএন হাসপাতাল চত্বরে এই সমস্ত মানুষের রান্না করা খাবার তুলে দেন তারা। এবার রেড ভলান্টিয়ার্সদের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়ে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি দিনহাটা মহকুমা শাখা এদিন তাদের হাতে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম তুলে দিলেন রাজ্যের সরকারি কর্মচারীরা। রাজ্য কোঅর্ডিনেশন কমিটির তরফ থেকে পিপিই কিট, স্যানিটাইজার, থার্মাল গান সহ নানা সামগ্রী রেড ভলান্টিয়ার্সদের হাতে তুলে দেওয়া হয়। পুনর্ভবা নদী থেকে একগত পরিচয় ব্যক্তি মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। রবিবার সকালে ঘটনা ঘটেছে গঙ্গারামপুর ব্লকের কাটাবাড়ি সীমান্তবর্তী এলাকায়। ঘটনার পর ব্যক্তি মৃতদেহ উদ্ধার করে গঙ্গারামপুর থানা পুলিশের হাতে তুলে দিল গাংলিয়ন বিওপির বিএসএফ। আলিপুরদুয়ার ইন্ডোর স্টেডিয়াম ভ্যাকসিনেশন সেন্টারে সামাজিক দূরত্বে কোনো ভিড়ে ঠাসঠাসি করেই সবাই ভ্যাকসিন নেওয়া জামায়াত হয়েছে। আলিপুরদুয়ার শহরে ইন্ডোর স্টেডিয়ামে ভ্যাকসিন প্রদান চলছে, কিন্তু ইন্ডোর স্টেডিয়াম গেটের বাইরে কয়েকশো মানুষ জামায়াত হয়েছে, কোনো সামাজিক দূরত্বের বালাই নেই। বিধানসভা নির্বাচনের কল্পনা অতীত ভরডুবি বাম শিবিরে, তবে রাজনীতির চেয়ে মানুষের সেবায় শ্রেষ্ঠ, ঠিক এরকমই মনোভাব নিয়ে রবিবার শিলিগুড়ি বিধান মার্কেটের বিভিন্ন বাজারে জীবাণুমুক্তকরণের কাজে নামে রেড ভলান্টিয়ার সদস্যরা। রবিবার শীতলকুচি খরিশা মাইতে ঠাকুর পঞ্চান বর্মার জন্মভিটে পরিদর্শনে এলেন মন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী। গলায় ব্লেড দিয়ে আঘাত করে বধূকে খুন করে আত্মঘাতী হলেও দেওয়ার ঘটনাটি ঘটেছে রবিবার রতুয়া ব্লকের দেইপুর গ্রাম পঞ্চায়েতের মাকাইয়া গ্রামে। ঘটনার খবর পেয়ে মৃত দুটি উদ্ধার করে রতুয়া থানার পুলিশ। কি কারণে ঘটনাটা জানতে মৃত বধূর স্বামীকে পুলিশের জিজ্ঞাসাবাদ শুরু করেছে, তদন্ত শুরু করেছে পুলিশ। একই এলাকার কয়েকটি পরিবারের সদস্যরা কয়েকদিন থেকে অসুস্থতায় ভুগছেন। ব্লক প্রশাসনের উদ্যোগে টেস্ট করতে 14 জনের মধ্যে 9 জনের রিপোর্ট পজিটিভ আসা চাঞ্চল্য। ধূপগুড়ি শালবাড়ি 1 নং গ্রাম পঞ্চায়েতের মোগলকাটা ফরেস্ট বস্তি এলাকার ঘটনা। সারা বছর একটু একটু করে ঘটে জমানো টাকা দিয়ে নিজের জন্মদিনে হৃদয়পুরে স্টেশন এবং স্টেশন সংলগ্ন 80 জন পথ শিশু ও বৃদ্ধ বৃদ্ধাদের দুপুরে মাংস ভাত খাওয়ালো বারাসত নওয়াপল্লীর কাঁঠালতলা বাসিন্দা 8 বছরের সৃজা সেনগুপ্ত। কুমারগ্রাম ব্লকে প্রতিনিয়ত বেড়ে চলছে করোনা সংক্রমণ রুখতে আরটিপিসিআর টেস্ট করা হলো আলিপুরদুয়ার জেলার কয়েকশো চা বাগানের কর্মীদের। ব্লক প্রশাসনের পক্ষ থেকে দিন চা শ্রমিকদের টেস্ট করা হয়, উপস্থিত ছিলেন ব্লক প্রশাসনের আধিকারিকরা। করোনা মোকাবিলায় সচেতনতামূলক প্রচার করে ভ্যাকসিনেশন প্রক্রিয়া চলল ঘোষাডাঙ্গায়। ব্লক প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ঘোষাডাঙ্গায় কোভিড প্রোটোকল মেনে রবিবার ভ্যাকসিন প্রক্রিয়া চলল। তৃণমূল পক্ষ থেকে কালচিনি ব্লকের সেন্ট্রাল ডুয়ার চা বাগান রবিবার স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হলো। রবিবার তৃণমূল কংগ্রেস আলিপুরদুয়ার জেলার কোঅর্ডিনেটর পাসাং লামরার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হয়। একটু অন্যরকম ভাবে নিজের জন্মদিন পালন করে দুফানগঞ্জ 2 নং ব্লকের রামপুরের মেয়ে মনীষা অধিকারী শনিবার রামপুর সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন স্বেচ্ছাসেবী সংগঠনকে সঙ্গে নিয়ে নিজের 21তম জন্মদিন উপলক্ষে রামপুর বিভিন্ন প্রান্তে 21টি বৃক্ষরোপণ করে সবুজায়নের বার্তা দিলেন মনীষা অধিকারী। করোনা পরিস্থিতির মধ্যে রবিবার থেকে চালু করা হয়েছিল শিলিগুড়ি স্টেশন থেকে মালদা কোচ স্টেশনগামী ডাউন 07520 ডেমো প্যাসেঞ্জার ট্রেনটি। রবিবার আনুমানিক বিকেল 4:52 নাগাদ ট্রেনটি হরিশ্চন্দ্রপুর স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হয়ে যায়। স্টেশনে ঢোকার মুখে ট্রেনটির গতি আস্তে আস্তে থাকায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি। হতাহতের কোনো খবর নেই। অভাবকে সঙ্গে নিয়ে ইমিউনিটি বর্ধক চা বিক্রি করে লকডাউনের বাজারে রুজি রোজগারে এক নতুন দিশা দেখাচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের সমীর সাহা। ফোন করা এক মুহূর্তের মধ্যে শহরে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যাচ্ছে করোনা বর্ধক চা। শুধু বাজারে নয়, সকাল থেকে বিকেল 3টে পর্যন্ত বালুরঘাট শহরের বিভিন্ন প্রান্তে পরিষেবা দিয়ে যাচ্ছেন তিনি। উত্তরবঙ্গের মধ্যে ময়নাগুড়িতে করোনা আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। ময়নাগুড়ি বাজারে করোনার সুপার স্প্রেডারের খোঁজ শুরু করেছে প্রশাসন। শনিবার থেকে ময়নাগুড়ি বাজারে ব্যবসায়ীদের মধ্যে বাধ্যতামূলক করোনা টেস্ট করা হচ্ছে এবং আজও যা অব্যাহত রয়েছে।
করোনা আক্রান্ত পরিবারগুলি পাশে থাকতে অভিনব উদ্যোগ গ্রহণ করল মারুগঞ্জ জিপির যুব তৃণমূল কংগ্রেস। রবিবার সকাল থেকে মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় চাল, ডাল, তেল, আলু, সয়াবিন সহ বিভিন্ন ফল দিয়ে 7 দিনে খাদ্য সামগ্রী তাদের হাতে পৌঁছে দিয়েছেন তারা। তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের যুব সহসভাপতি রাজেশ তন্ত্রীর নেতৃত্বে চলে এই কর্মসূচি। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দের উদ্যোগে রবিবার সকালে কোচবিহার শহরে ভবানীগঞ্জ বাজার এলাকায় স্যানিটাইজেশন করা হয়েছে। সেই সঙ্গে এদিন যে সমস্ত মানুষ এই করোনা আবহে কাজ হারিয়েছেন তাদের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন নিখিল রঞ্জন দে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার 7ম বর্ষ পূর্তি উপলক্ষে এদিন ভবানীগঞ্জ বাজারে এই উদ্যোগ গ্রহণ করেছে বিজেপি। রবিবার সকালে মালদা মেডিকেল কলেজ চত্বরে হাইজিনের সন্নিকটে আবর্জনা স্তূপে এক ফুটফুটে সদ্যজাত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে গোটা ঘটনার। সংশ্লিষ্ট এলাকার অসীম চৌধুরী নিন্দা করার পাশাপাশি এই ঘটনার প্রকৃত তদন্তের দাবি করেছেন। বিজেপির অভিযোগ, দোসরামের পর থেকে তার ওপরে অমানবিক অত্যাচার করে আসছে স্থানীয় তৃণমূলের হারমাত্রা। তার বাড়িঘর বেশ কয়েকবার ভাঙচুর করা হয়েছে। শুধু তাই নয়, তৃণমূলের সন্ত্রাসের হাত থেকে বাঁচতে তার বড় ছেলে এই মুহূর্তে বাড়ি ছাড়া। জানা যায় শনিবার অনিল বর্মনের গৃহপালিত একটি গরু হারিয়ে যাওয়ায় তা খুঁজতে বেরিয়েছিলেন অনিল বর্মন, কিন্তু তারপর আর বাড়ি ফিরে আসেনি এই বিজেপি কর্মী। এদিন সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। অভিযোগ, এরপর থেকে স্থানীয় তৃণমূলের হারমাত্রা এই মৃতের বাড়িতে চড়া হয়েছে এবং মৃতের পরিবারের লোকজনদের বাড়ির ভেতরে জোর করে আটকে রাখার চেষ্টা চালিয়েছে, যাতে এই মৃতের পরিবার কোনোভাবেই পুলিশের কাছে লিখিত কোনো অভিযোগ করতে না পারে। মৃত অনিলবাবুর আরেক ছেলে দাবি করেছে তাদের পরিবারে এমন কোনো অশান্তি ছিল না যে তিনি আত্মহত্যার পথ বেছে নেবেন। তিনি জানিয়েছেন, বিধানসভা নির্বাচনে ফলাফল প্রকাশের পর থেকে তাদের বাড়িতে প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা। সন্ত্রাসের কারণে নিরাপত্তার অভাব বোধ করছিলেন অনিল বর্মন। তৃণমূলীদের অত্যাচারে কার্যত বাড়িতে থাকতে পারতেন না তিনি। তাদের সন্দেহ, বিজেপি কর্মী অনিল বর্মনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বর্তমানে শাসক দল তাদের কর্মী সমর্থকদের ওপরে 2রা মে অর্থাৎ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে আক্রমণের ঘটনা চালিয়ে যাচ্ছে। আর যার জেরে একাধিক বিজেপি কর্মী সমর্থকদের মৃত্যু হয়েছে। তিনি এদিন সুর চড়িয়েছেন প্রশাসনের বিরুদ্ধে। বৃহত্তর আন্দোলনে নামার হুমকিও দিয়েছেন এদিন মালতী রাভা। তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায় এই অভিযোগ অস্বীকার করেছেন। কোনো মরদেহ উদ্ধার হলেই বিজেপি রাজনীতির রং লাগানোর চেষ্টা করছে এবং তার মিথ্যা প্রমাণও হয়েছে বেশ কয়েকবার। তিনি জানিয়েছেন, তৃণমূল খুনের রাজনীতিতে বিশ্বাস করে না। এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই বলে এদিন জানিয়েছেন পার্থপ্রতিম রায়। সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় এক বাংলাদেশিকে গ্রেপ্তার করল মালদা থানার পুলিশ। ধৃতের নাম রুবেল হোসেন, বাড়ি মালদা জেলার পার্শ্ববর্তী বাংলাদেশের নওগাঁ জেলার পোষা এলাকায়। কয়েকদিন আগে সীমান্ত টপকে এসে ভারতে প্রবেশ করেছে। শাহপুর এলাকায় বাগান পাড়ার কাছে ঘোরাঘুরি করার সময় গোপন সূত্রে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। শিলিগুড়িতে মোবাইলের দোকানে চুরি, তদন্তে পুলিশ। শিলিগুড়ি রবীন্দ্রনগর মেইন রোডে একটি দোকানের শাটারে তালা ভেঙে চুরি 5 থেকে 6টি মোবাইল এবং বেশ কয়েকটি টিভি সহ নগদ প্রায় 12,000 টাকা। দোকানের মালিক নাম স্বপন বসাক। সব মিলিয়ে খোয়া যাওয়া জিনিসের মূল্য আনুমানিক 3 লক্ষ টাকা। ঘটনার তদন্তে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানা পুলিশ। ঘটনাস্থলে আসেন ডিসিপি জয় টুডু সহ আধিকারিকগণ। শিলিগুড়িকে 6 মাসের মধ্যে সাজিয়ে তুলতে উদ্যোগ নতুন পৌর নিগম প্রশাসক বোর্ডের। বর্ষার আগে সহজ হয়ে নালা নদী দখলের বিরুদ্ধে লাগাতার অভিযানে শিলিগুড়ি পৌর নিগম প্রশাসক বোর্ডের সদস্য রঞ্জন সরকার এদিন ফের অভিযানে গিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রশাসক বোর্ডের সদস্য রঞ্জন সরকার জানিয়েছেন, আগামী 6 মাসের মধ্যে শিলিগুড়ি সাজিয়ে তুলতে চান। পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে কলকাতার পরে উত্তর পূর্ব ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ শহর শিলিগুড়ি, তাকে নিয়ে অনেক অবহেলাও করছে। মেখলিগঞ্জের ভোটবাড়িতে রাতের অন্ধকারে এক ব্যক্তিকে মারধর করা সহ ছিনতাই করার ঘটনা কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার ঘটনাটি ঘটেছে ভোটবাড়ি গ্রাম পঞ্চায়েতের জালিয়াটারি মোড় শ্মশানঘাট সংলগ্ন এলাকায়। করোনা সংকটের রাতে প্রত্যেকটি স্বেচ্ছাসেবী সংগঠন কিছু না কিছু করছে। এদিকে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক সমিতির পক্ষ থেকে দুবারের শিক্ষক শিক্ষিকা অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়। এদিন বালুরঘাট শহরে প্রাইমারি স্কুলের শিক্ষকরা চাঁদা তুলে বালুরঘাট পৌরসভার একে গোপালন কলোনিতে দুস্থ পরিবারের হাতে প্রোটিনযুক্ত খাবার ও মাস্ক স্যানিটাইজার বিলি করে। ডিজিটালে সারাদিন নিবেদন করলেন দত্ত জুয়েলার্স, স্বর্ণশিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, কোচবিহার।
সহনিবেদক কোচবিহার মিশন হসপিটাল প্রাইভেট লিমিটেড, চকচকা NH31 কোচবিহার।